নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, বিজেপির কর্মীদের বাড়িতে আগুন ভাঙচুর দেখতে এলেন সুকান্ত মজুমদার। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনার জেরে আক্রান্ত বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় দেখতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কড়া ভাষায় তৃণমূল এবং পার্থ ভৌমিককে হুঁশিয়ারি দিয়ে গেলেন, ফের যদি কোনো বিজেপির কর্মী আক্রান্ত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ভাষায় তারা বুঝবে সেই ভাষায় তাদের বোঝাতে হবে। দলীয় কর্মীদের ভয় পেতে না করেন সুকান্ত বাবু। সামনে 2026-এর ভোট, তাই সতর্ক থাকতে বললেন দলীয় কর্মীদের। আমরা দুটো বাড়ি দেখলাম, আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর হয়েছে, যতগুলো পেয়েছে 22খানা বাড়ি ভাঙচুর হয়েছে এবং পার্টি অফিসার কি হাল করেছে আপনারা দেখেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে। কোথায় জনরোষ? এটা ভাড়া করা রোষ, এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন, এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে। কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হয় কাল, এটাই নিয়ম পৃথিবীর। তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করার জন্য। এখানে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। পাল্টা হুঁশিয়ারি সাংসদ পার্থ ভৌমিকে। সুকান্ত মজুমদার খুনিদের বাড়িতে এসে তাদের পাশে দাঁড়ালেন, এলাকা গরম করে গেলেন। ওনার সাথে লোক নেই, স্থানীয় বিজেপির কর্মীরা কেউ ছিলেন না, সব বাইরের কর্মীরা ছিলেন। উত্তেজিত জনতা জনরোষে ভাঙচুর চালিয়েছে। আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে, নৈহাটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে। উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন, মদত দেওয়ার জন্য এলেন? তাহলে উনি কি খুনিদের মদতদাতা? যদি বিজেপির গৌরীপুরে প্রমিনেন্ট নেতাকে চতুর্বেদী, প্রমিনেন্ট নেতাকে বিনোদ গন্ড, প্রমিনেন্ট নেতাকে ডাক্তার ওই যে ডাক্তার না মনোহর, তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুরে। কেউ ছিলেন না, তাদের কারোর কিছু হয়েছে? বিজেপির একটা কোনো লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে? মানুষ আক্রমণ করেছে, যারা খুন করেছে, যে রাজেশের শালা গ্রেপ্তারও হয়েছে মানুষ ওখানকার। দেখুন, একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে তাদের ভিতরে একটা জনরোষ তৈরি হয়, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে, খুন করে, আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে। হ্যাঁ, এবার সেই রোষের বশবর্তী হয়ে তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিল যারাই খুনটায় জড়িত ছিল। তবে নৈহাটির বিধায়ক এবং পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির রাজ্য সভাপতি এবং অর্জুন সিংকে। কি বললেন নৈহাটির বিধায়ক সনদে শুনবো। সুকান্ত মজুমদারকে বলুন যে তার যে গুন্ডা অর্জুন সিং, তার নিজের ভাটপাড়াটাকে সামলাতে বলুন। 26-এ অর্জুন হোক বা ওর ছেলে হোক, যেই হোক, ভাটপাড়ায় তাকে ভাটপাড়ার মানুষ বিপুল ভোটে হারাবে। পাল্টা চ্যালেঞ্জ অর্জুন সিং এর, এবং পুলিশ সরে গেলেও বুঝে নেবার হুমকি। সাংসদ পার্থ ভৌমিকই এই খুন করিয়েছে বলে দাবি। তোলাবাজি নিয়ে ঝামেলার জেরে মূলত খুন হয়েছে তৃণমূল কর্মী, আর তার দায় বিজেপির ঘাড়ে, এবং ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে পার্থ ভৌমিক। তবে অর্জুন সিং জানান, যারা বিজেপির কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে পার্থ ভৌমিকের নির্দেশে তাদের সবার বিরুদ্ধে এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি অর্জুনেরও। নৈহাটিতে বাম জামানায় অঞ্জন দাশগুপ্তর গুন্ডা ছিল এরা, তাও ওই গুড্ডু, ওই নয়াবাজারে গুন্ডারা, আর অঞ্জন দাশগুপ্তর যে কেপ্ট আছে এখন, এখন উনি যিনি কেপ্ট ছিলেন তিনি এখানকার পাশে এমএলএ এর দিদি ভাই। তো এই সব ব্যাপার আছে এখানে। আপনাকে কি দায়িত্ব দেওয়া হলো? সুকান্ত মজুমদার যা মন্তব্য করে গেলেন আপনি শুনেছেন।
এই প্রত্যেক অ্যাকশনের রিয়াকশন হয়। আপনি যদি পার্থ ভৌমিক সনদ দে যদি এই মিথ্যা কথা না বলতো, তাহলে এই গুন্ডাদেরকে পাঠিয়ে বিজেপি কর্মী 22টা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হচ্ছে। আমাদের পার্টি ভাড়া দিত, পার্টিকে ভাড়া দিত এই বিয়ে বাড়ি, তাকে ভাঙচুর ওর দোষটা কি আছে? আপনারা চিনেন, এই বাড়িতে অনেকবার এসছেন। ওই যে মালিক চিন্টু, যে লোকটা খুন ছেড়ে দিন, পিঁপড়ে মারার ক্ষমতা আছে ওর। আজ পর্যন্ত ওর জোর গলায় কথা কেউ শুনেনি, তাকে এই নিয়ে 3 বার অ্যাটাক করা হচ্ছে। আসলে অশোক চ্যাটার্জি সনদ এই জায়গাটা দখল করা একটা একজন আগে পুরনো ক্রিমিনাল ছিল কি স্বামীনাথ গোয়ালা, তার ছেলে অনিল যাদব, ও এখন বড় এখানকার কন্ট্রাক্টর। এই জায়গাটা দখল করার জন্য সনদকে ঠিক করেছে, উড্ডুকে ঠিক করেছে, পার্থভূমিকে ঠিক করেছে, এই জায়গা জোর করে নেবে। এই জন্য এইখানে ঘটনা অভিযুক্তরা যাদের উড্ডু কাউ তৃণমূলের সম্পদ, সন্তোষ যাদব একটা ক্রিমিনাল ছিল, একটা ক্রিমিনাল ওকে মেরেছে। তৃণমূলের অবস্থা কি? তৃণমূলের অবস্থা, এই ক্রিমিনালটাকে তৃণমূল বলছে আমাদের টাপ ছেলে ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।